সানডে সাসপেন্সে আমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে প্রথম শোনা ব্যোমকেশ কাহিনী অদ্বিতীয়তে, চিন্তামণি কুণ্ডু, প্রমীলা পাল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সেইখানে আমি ইন্দ্রাণী চক্রবর্তীর কণ্ঠ শুনি ভিলেনের ভূমিকায়। তো তার অনেক বছর পর যখন মির্চি আমাকে যোগ্য মনে করলো, মির্চি যখন আমাকে সুযোগ দিল, যখন আমি মির্চির সঙ্গে যুক্ত হতে পারলাম, সানডে সাসপেন্সের এই বৃহৎ কর্মকাণ্ডের একটি ছোট্ট অংশীদার হতে পারলাম, তখন ইন্দ্রাণী দিয়ে আমাকে তখন সেই সময় প্রাগজ্যোতিষ রেকর্ড হচ্ছে, প্রাগজ্যোতিষ হয়ে গেল, তারপর ইন্দ্রাণীদি। আমি তো প্রাগজ্যোতিষ শুনে যথারীতি মুগ্ধ হয়ে গেছি, রিচার্ডের ওরকম সাউন্ডস্কেপ, অত বড় বড় শিল্পীরা অভিনয় করেছেন। তো আমি ইন্দ্রাণীদি তারপর আমাকে বললেন, তুই তোর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, খুব নন সাইলেন্টলি ইন্দ্রাণীদি যেভাবে বলেন, তোর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনীগুলো পড়া আছে? আমি বলছি হ্যাঁ, কিছু কিছু পড়া আছে। আরেকবার ভালো করে খুঁটিয়ে পড়তো, তুঙ্গভদ্রাটা দিয়ে শুরু কর। তখনও আমি জানি না যে রান্নাঘরে কি রান্না হচ্ছে। তুঙ্গভদ্রার তীরে তারপর স্ক্রিপ্ট এলো, তারপর তুমি সন্ধ্যারও মেঘ এলো। এই দুটি বৃহৎ প্রযোজনার সঙ্গে ইন্দ্রাণীদি, জানি না মানে আমার এত বড় সৌভাগ্য হবে আমি কোনোদিন ভাবিনি, ইন্দ্রাণীদি আমাকে যুক্ত করে নিলেন এই দুটি প্রযোজনার সঙ্গে। এবং তারপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শুনতে শুনতে তার প্রতি একটা আলাদা আকর্ষণ তো জন্মায়। এবং আমি শোনার আগে যে আমার বদভ্যেসটা আছে, আমি টেক্সট পড়ি, সবসময় মূল গল্পটা পড়ি, মূল কাহিনীটা পড়ি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভাষার যে প্রসাদ গুণ, সেটা বারবার মনকে খুব আরাম দেয়। তো সানডে সাসপেন্সে বহুদিন পর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘটছে মরু ও সংঘ গল্পে। আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন, সানডে সাসপেন্সে আপনার শোনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সেরা গল্প কি।